नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एक पकोड़ा रेसिपि शेयर करते चलेছি। তোমরা যদি এইভাবে একবার বানাও আমি গ্যারান্টি দিচ্ছি দোকানের পকোড়া আর তোমাদের খেতে ভালো লাগবে না। তাহলে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা এতটাই টেস্টি হয় তোমরা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা স্ন্যাক্স হিসেবেও খেতে পারো, বাচ্চাদের টিফিনেও মাঝে মাঝে এটা দিতে পারো, খুবই ভালো লাগে খেতে। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা বাউল নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পেঁয়াজ, সরু সরু করে আমি এখানে 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে এক বাটি আলু, তারপরে আরও এক বাটি, টোটাল 2 বাটি আলু দেবো। এক বাটি আলু দেওয়ার সময় না আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, সেজন্য দেখাতে পারিনি। দেখো এক বাটি আলু অলরেডি আমি দিয়ে দিয়েছি। সরু সরু করে আলু ভাজার মতন আলুটা কাটতে হবে, এইভাবে আমি কেটে নিয়েছি। এক বাটি দিয়ে দিয়েছি, তারপরে আমি আরও এক বাটি আলুটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, নুন হলুদ দিয়ে আমি ভালো করে দেখো এটা মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। আমি চামচে করে অসুবিধা হচ্ছিলো, সেই জন্য পরে আমি হাতে করে মাখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাতে করে নুন আর হলুদ মাখিয়ে এটা 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে পকোড়া থেকে জল ছেড়ে দেয়। তো এই জলটা দিয়েই কিন্তু পুরো মাখানো হবে, এক্সট্রা কোনো জল লাগবে না। 5 মিনিট আমি রেখে দিয়েছিলাম। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ জল বেরিয়ে এসেছে। এবার আমি বাকি উপকরণগুলো তোমাদের দিয়ে দেবো। দেখো এখানে অনেকটা কমেও গেছে। এবার এখানে এর মধ্যে আমি কিছু জিনিস দেব। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে আমি কালো জিরে, অল্প করে কালো জিরে দিচ্ছি। যে কোনো পকোড়াতে কালো জিরে দিলে খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জোয়ানটা যদি পছন্দ না করো দিতে পারো, তবে জোয়ান দিলে কি হয়, ও যাদের পকোড়া খেলে অম্বল হয় তাদের কিন্তু আর হবে না। এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তোমরা সেইটা দিতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি মশলা, তোমাদের কাছে ম্যাগি মশলা থাকলে দিতে পারো, বা চিকেন তন্দুরি মশলা থাকলে সেটাও দিতে পারো, স্বাদটা আলাদা হয়। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, তোমরা এখানে আদা রসুন বাটাও দিতে পারো। তারপরে দিয়ে দেবো আমি এখানে বেসনটা পরিমাণ মতন দিতে হবে, কারণ প্রথমে আমি অল্প করে দেব, যদি পরে লাগে তাহলে আমি এখানে আরও অ্যাড করব। এটা বেসন বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না। টোটাল এখানে আমি 4 চামচের মতন এখন বেসন দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ডিমের সাদা অংশটা আমি দিচ্ছি, হলুদ অংশটা কিন্তু লাগবে না, পুরো ডিমটা লাগবে না, সাদা অংশটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই জন্যই বলেছিলাম একটু জলটা বেরিয়ে যাক। জলটা বেরিয়ে গেলে কি হবে, এবার বেসনটা দিয়ে মাখানো হয়ে যাচ্ছে, পরে আর জল ছাড়বে না। কিন্তু প্রথমেই যদি মাখিয়ে দিতাম তাহলে জলটা পরে ছাড়তো আর বেসনটা আরও লাগতো, তখন খেতে ভালো লাগতো না। এবার চামচের সাহায্যে বা হাতের সাহায্যে তোমরা ভালোভাবে মাখিয়ে নেবে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, সেজন্য আমি ধনেপাতাটা দিলাম না। তোমাদের কাছে ধনেপাতা থাকলে এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবে, তাহলে খেতে আরও ভালো লাগবে। এবার মাখাতে যদি তোমাদের মনে হয় আরও একটু বেসন লাগবে তোমরা তাহলে অ্যাড করো। আমার মনে হচ্ছে এইটাতেই আমার হয়ে যাবে। একদম শুকনো করে কিন্তু মাখাতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখো দেখতে পাচ্ছ এখানে মাখানো হয়ে গেছে, একদম শক্ত মতন করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব, এইভাবে কিন্তু মাখতে হবে। এবার গ্যাসে কড়া বসিয়েছি, দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু পকোড়াগুলো দেবে, না হলে না পকোড়াগুলো ঠিক ভালো ভাজা হবে না। এবার লো আছে আমি এটা ভেজে নিচ্ছি, যেহেতু আলু আছে আলুগুলো একটু ভাজতে সময় লাগবে, সেই জন্য সেদ্ধ হতে, সেই জন্য এটা আমি
লো আঁচে ভেজে নিচ্ছি। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। এবার সাইজ তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে, ছোট বড় করে। এরকম তুলবে আর দিয়ে দেবে। এই জন্যই বলেছিলাম একটু শুকনো শুকনো করে মাখাতে, দিতেও সুবিধে হবে আর এটা খুব মচমচে হবে। আর ডিমটা দেওয়ার কারণে স্বাদটা এত সুন্দর লাগবে। বাড়িতে কেউ চলে আসলে চায়ের সাথে কিন্তু এইরকম স্ন্যাক্স তোমরা বানিয়ে দিতে পারো। এবার আমি খুন্তি দিয়ে একটু সাইডগুলো তেলের মধ্যে নামিয়ে দেবো। দেখো এটা নিচেটা এখনও হয়নি, আমি এখন উল্টাবো না, একটু সাইডগুলো তেলের মধ্যে মানে পকোড়াগুলো নামিয়ে দিচ্ছি যাতে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যায়। যেহেতু আমি অনেক মানে একদম বেশি তেলে তো ভাজছি না, সেই জন্য একটু নামিয়ে দিচ্ছি। তোমরা যদি অনেক তেলে ভাজো তাহলে এরকম করার দরকার নেই। এবার দেখো পকোড়াগুলো একদিকটা হয়ে গেছে, আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি। একদিকটা অনেকটাই শক্ত হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। এবার কিন্তু উল্টানোর মতন হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, আস্তে আস্তে একটু উল্টাতে হবে। যখন ভালোভাবে দুদিকটা শক্ত হয়ে যাবে তারপরে উল্টালে কোনো আর ভয় নেই, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না। এরকমভাবে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে একদম ভেজে নিতে হবে, লো আঁচেই রান্নাটা করতে হবে। দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম লাল লাল করে আমি এখানে ভেজে নিয়েছি, একদম মুচমুচে কিন্তু খেতে হয়েছে। তোমরা এরকমভাবে বানিয়ে দিলে সবার মুখে লেগে থাকবে, কেউ আর বাইরে থেকে পকোড়া কিনতে যাবে না। বাড়ির সবাই তোমাকেই অনুরোধ করবে এইভাবে একবার পকোড়া বানানোর জন্য। এইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব, ভেজে গরম গরম চায়ের সাথে বা টমেটো সসের সাথে তোমরা সার্ভ করতে পারো। দেখো এই দেখতে পাচ্ছ একদম লাল লাল হয়ে গেছে। এবার এইবার নামিয়ে নেব আমি। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।